আসসালামু আলাইকুম। সাথে আছি আমি সৈয়দ তাহমিদ হাসান। আশা করছি আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই বেশ ভালো আছেন। আজকে আমরা আলোচনা করব নবম দশম শ্রেণীর রসায়নের অধ্যায় 4-এর খুবই গুরুত্বপূর্ণ একটি টপিক নিয়ে, যেটি প্রায় বোর্ড পরীক্ষায় চলে আসে। সেটা হলো পর্যায় সারণীর যে কোনো মৌলের পর্যায় ও শ্রেণী নির্ণয়। আমরা প্রথমত পর্যায় কী এবং গ্রুপ বা শ্রেণী কী সেটা জানব। এ হলো আমাদের পর্যায় সারণী। একটু খেয়াল করেন, পর্যায় সারণীতে খাড়াভাবে যে লাইনটা রয়েছে সেটাকে বলা হয় গ্রুপ বা শ্রেণী, আর আড়াআড়িভাবে যে লাইনগুলো রয়েছে সেগুলোকে বলা হয় পর্যায়। অর্থাৎ আপনাদেরকে পরীক্ষায় ধরেন এই ম্যাগনেসিয়াম দিয়ে দিবে এবং বলবে এই ম্যাগনেসিয়ামটার অবস্থান নির্ণয় করো। তখন আপনারা ইলেকট্রন বিন্যাসের মাধ্যমে এই ম্যাগনেসিয়ামের অবস্থান নির্ণয় করে দেখাবেন। কিভাবে নির্ণয় করবেন? এই যে ম্যাগনেসিয়াম পর্যায় সারণীর গ্রুপ নাম্বার 2-এ অবস্থান করে এবং পর্যায় 3-এ অবস্থান করে, আর এভাবে একটা মৌলের অবস্থান নির্ণয় করাটাকে বলা হয় পর্যায় সারণীর মৌলের অবস্থান নির্ণয়। তাহলে আমরা পর্যায় কী সেটা জেনে ফেলেছি এবং গ্রুপ বা শ্রেণী কী সেটাও জেনে ফেলেছি। পর্যায় হলো আড়াআড়িভাবে আর গ্রুপ বা শ্রেণী হলো লম্বালম্বিভাবে। তাহলে আমরা এখানে রাইট চিহ্ন দিতে পারি। আচ্ছা, এই ভিডিওটা কাদের জন্য? যারা মূলত ইলেকট্রন বিন্যাসের ক্ষেত্রে খুবই এক্সপার্ট, তারাই মূলত এই ভিডিওটা দেখে বুঝতে পারবেন। আর এই ভিডিওর শেষে একটি ছোট্ট এক্সাম আছে, আপনারা সবাই সেই এক্সামে অংশগ্রহণ করবেন এবং কে কত নম্বর পেয়েছেন কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। আমরা প্রথমত শিখব পর্যায় বের করার নিয়ম। আচ্ছা, পর্যায় বের করার নিয়ম শুধু একটাই, সেটা হলো কোনো মৌলের ইলেকট্রন বিন্যাসের সবচেয়ে বাইরের প্রধান শক্তি স্তরের নাম্বারই হলো ওই মৌলের পর্যায় নাম্বার। এটা কেমন? এটা বোঝার জন্য আমাদের প্রথমত একটা মৌলের ইলেকট্রন বিন্যাস করতে হবে, তারপরেই আমরা বুঝব। আমি প্রথমত নিয়েছি এখানে অক্সিজেন, আর অক্সিজেনের পারমাণবিক সংখ্যা আমরা জানি 8। তাহলে অক্সিজেনের ইলেকট্রন বিন্যাস আমরা করে ফেলি। তাহলে শুরু করি। 1s2, 2s2, 2p4। অর্থাৎ দেখেন এখানে মোট ইলেকট্রনগুলো যোগ করলেই আমরা 8 পেয়ে যাচ্ছি। 4, 5, 6, 7, 8। এবার একটু খেয়াল করে এই মৌলের অর্থাৎ অক্সিজেনের ইলেকট্রন বিন্যাসের সবচেয়ে বাইরের প্রধান শক্তি স্তরের নাম্বার কোনটা? এই যে 2। সবচেয়ে বাইরে প্রধান শক্তি স্তর হলো 2, তাহলে এই অক্সিজেনের পর্যায় নাম্বারও হবে 2। তাহলে আমরা লিখতে পারি সুতরাং পর্যায় 2। অনুরূপভাবে আমরা ম্যাগনেসিয়ামেরটাও বের করি। আমরা প্রথমত ম্যাগনেসিয়ামের ইলেকট্রন বিন্যাস করব। আমরা জানি ম্যাগনেসিয়ামের পারমাণবিক সংখ্যা 12। তাহলে আমরা ইলেকট্রন বিন্যাস করি। 1s2, 2s2, 2p6, 3s2। এবার লক্ষ্য করেন ম্যাগনেসিয়ামের ইলেকট্রন বিন্যাসের সবচেয়ে বাইরের প্রধান শক্তি স্তরের নাম্বার হলো 3। সুতরাং ম্যাগনেসিয়ামের পর্যায়ও হবে 3। তাহলে আপনারা এখন ভিডিওটা একটু বন্ধ করে ক্যালসিয়ামের পর্যায় বের করে ফেলুন। এখন আমরা শিখব গ্রুপ বা শ্রেণী কিভাবে বের করতে হয়। আসলে গ্রুপ বা শ্রেণী বের করার নিয়ম 3টি। আমরা একটি একটি করে প্রতিটাই শিখব এবং প্র্যাকটিস করব। নিয়ম 1, এখানে বলছে কি দেখেন, মৌলের ইলেকট্রন বিন্যাসের বাইরের প্রধান শক্তি স্তরে যদি শুধু s অরবিটাল থাকে তবে ওই s অরবিটালে মোট ইলেকট্রন সংখ্যাই হলো গ্রুপ নাম্বার। এটা কেমন? আমরা যদি একটু প্র্যাকটিসে যাই তাহলে সুন্দরভাবে বুঝবো। আমি প্রথমত যে মৌলটা নিয়েছি সেটা হলো ম্যাগনেসিয়াম। এই ম্যাগনেসিয়ামের ইলেকট্রন বিন্যাস করি প্রথমত। তাহলে 1s2,
2s2 2p6 3s2। একটু খেয়াল করেন, ম্যাগনেসিয়ামের ইলেকট্রন বিন্যাসের বাইরের প্রধান শক্তি স্তরে এই s অরবিটাল আছে। বাইরের প্রধান শক্তি স্তর ট্রিটো, এই ট্রিটে অরবিটাল আছে s, আর এই s অরবিটালে ইলেকট্রন রয়েছে 2টি। সুতরাং ম্যাগনেসিয়ামের গ্রুপ নাম্বার হবে 2। আমি আবারও বলছি, যারা ইলেকট্রন বিন্যাস পারেন না তারা এই ক্লাসটা আসলে বুঝবেন না। আপনারা প্রথমত ইলেকট্রন বিন্যাস শিখে নিন, তারপর এই ভিডিওটা দেখবেন। এখন আমরা দেখব পটাশিয়ামের গ্রুপ বা শ্রেণী নাম্বার কত। আমরা তাহলে প্রথমত পটাশিয়ামের ইলেকট্রন বিন্যাস করে ফেলি। পটাশিয়ামের পারমাণবিক সংখ্যা 19, তাহলে আমরা ইলেকট্রন বিন্যাস করব 1s2 2s2 2p6 3s2 3p6 3d0 4s1। এবার খেয়াল করুন, পটাশিয়ামের ইলেকট্রন বিন্যাসের বাইরের প্রধান শক্তি স্তর হলো 4, আর এই 4 শক্তি স্তরে অরবিটাল রয়েছে s। আর আমরা খেয়াল করছি যে এই s অরবিটালে ইলেকট্রন রয়েছে মাত্র একটি, তাহলে সুতরাং পটাশিয়ামের গ্রুপ নাম্বারও হবে 1। আর আপনারা এখন একটু ভিডিওটা বন্ধ করে ক্যালসিয়ামের গ্রুপ বা শ্রেণী বের করে ফেলুন। আমরা এখন দেখব নিয়ম 2। নিয়ম 2-এ কী বলছে একটু খেয়াল করুন, মোলের ইলেকট্রন বিন্যাসের বাইরের প্রধান শক্তি স্তরে যদি শুধু s ও p অরবিটাল থাকে, খেয়াল করিয়েন নিয়ম 1-এ বলা হয়েছে শুধু s অরবিটাল থাকবে, কিন্তু এখানে বলছে sও থাকবে আবার pও থাকবে, s অরবিটালও থাকবে p অরবিটালও থাকবে। তবে ওই s ও p অরবিটালের মোট ইলেকট্রন সংখ্যার সাথে 10 যোগ করলে যে সংখ্যা পাওয়া যাবে সেটি হলো ওই মোলের গ্রুপ নাম্বার। এটা কেমন? আমরা প্রথমত একটা মোলের ইলেকট্রন বিন্যাস করব। যদি দেখি যে ওই মোলের ইলেকট্রন বিন্যাসের বাইরের প্রধান শক্তি স্তরে s অরবিটালও আছে, এর সাথে সাথে p অরবিটালও আছে, তাহলে s আর p অরবিটালে যে ইলেকট্রন সংখ্যাগুলো থাকবে সেগুলো প্রথমত যোগ করব, তারপরে আবার 10 দিয়ে যোগ করব। এটা অনেকে ভুল করে, 10 দ্বারা যোগ করতে অনেকে ভুলে যায়। 10 দ্বারা যোগ করার পর যে সংখ্যা পাওয়া যাবে সেটি হলো ওই মোলের গ্রুপ নাম্বার। তাহলে আমরা এখন একটু প্র্যাকটিসে চলে যাই। আমরা ফসফরাসের ইলেকট্রন বিন্যাস করব। আমরা জানি ফসফরাসের পারমাণবিক সংখ্যা 15, তাহলে আমরা ইলেকট্রন বিন্যাস করি এবং ফসফরাসের গ্রুপ বা শ্রেণী নির্ণয় করি। 1s2 2s2 2p6 3s2 3p কত দিতে হবে আমাদের একটু খেয়াল করেন, 10 হয়েছে, তাহলে আমরা এখানে 3 বসাবো। তাহলে এবার খেয়াল করেন, ফসফরাসের ইলেকট্রন বিন্যাসের বাইরের প্রধান শক্তি স্তর হলো 3, আর 3 প্রধান শক্তি স্তরে অরবিটাল রয়েছে 2টা, একটা হলো s আর একটা হলো p। তাহলে আমরা এখন s আর p এ যে ইলেকট্রনগুলো বিদ্যমান রয়েছে সেগুলো যোগ করব, এর সাথে 10 যোগ করব, অতঃপর যে সংখ্যাটা পাবো সেটাই হবে ফসফরাসের গ্রুপ বা শ্রেণী নাম্বার। তাহলে আমরা এখন s আর p অরবিটালে মোট ইলেকট্রন সংখ্যা বের করি, 2 + 3, আবার এর সাথে আমরা 10 যোগ করব, তাহলে +10, তাহলে সমান 2 এর সাথে 3 যোগ করলে হয় 5, 5-এর সাথে 10 যোগ করলে হয় 15। তাহলে এই 15 নম্বর গ্রুপেই ফসফরাস অবস্থান করে। তাহলে আমরা এখন ক্লোরিনেরটাও বের করে ফেলি। ক্লোরিনের পারমাণবিক সংখ্যা আমরা দেখতে পাচ্ছি 17, তাহলে আমরা ইলেকট্রন বিন্যাস করি 1s2 2s2 2p6 3s2 3p5। তাহলে আমরা দেখতে পাচ্ছি ক্লোরিনের ইলেকট্রন বিন্যাসের বাইরের প্রধান শক্তি স্তর রয়েছে 3,
এবং এই ট্রি শক্তি স্তরে অরবিটাল রয়েছে দুইটি, সেটা হলো এস এবং পি। তাহলে এস এবং পি এর ইলেকট্রনগুলো যোগ করব। এস এ রয়েছে দুটি, পি এ রয়েছে 5টি। তাহলে এর সাথে আমরা 10 যোগ করে দিব। খেয়াল করবেন 10 কখন যোগ করবেন, যদি বাইরের প্রধান শক্তি স্তরে এস আর পি অরবিটাল থাকে। শুধু এস অরবিটাল থাকলে তাহলে কোনো কিছু যোগ করতে হবে না, শুধু এস অরবিটালে যে ইলেকট্রন সংখ্যা থাকবে সেটাই হচ্ছে ওই মলের গ্রুপ বা শ্রেণী নাম্বার হবে। কিন্তু পি থাকলে এস এবং পি অরবিটালের ইলেকট্রন সংখ্যাগুলো যোগ করে আবার 10 দিয়ে যোগ করতে হবে। তাহলে এখানে আসছে কত, 2 এর সাথে 5 যোগ করলে হয় 7, 7-এর সাথে 10 যোগ করলে হয় 17। তাহলে ক্লোরিনের গ্রুপ বা শ্রেণী নাম্বার হবে 17। আমরা এখন শিখব নিয়ম 3। নিয়ম 3-এ কী বলছে একটু খেয়াল করেন। মোলের ইলেকট্রন বিন্যাসের বাইরের প্রধান শক্তি স্তরে যদি শুধু এস অরবিটাল থাকে এবং আগের শক্তি স্তরে যদি ডি অরবিটাল থাকে, তাহলে এস ও ডি অরবিটালের যোগফল অর্থাৎ এস ও ডি অরবিটালের যে ইলেকট্রন থাকবে সেই ইলেকট্রন সংখ্যার যোগফলই হচ্ছে ওই মোলে গ্রুপ বা শ্রেণী নাম্বার। তাহলে খেয়াল করেন নিয়ম 1-এ বলা হয়েছে বাইরের প্রধান শক্তি স্তরে শুধু এস অরবিটাল থাকবে। নিয়ম 2-এ বলা হয়েছে বাইরের প্রধান শক্তি স্তরে এস ও পি অরবিটাল থাকবে। আর নিয়ম 3-এ বলা হয়েছে বাইরের প্রধান শক্তি স্তরে এস অরবিটাল থাকবে কিন্তু আগের শক্তি স্তরে ডি অরবিটাল থাকবে। তাহলে এস এবং ডি এর ইলেকট্রনগুলো যোগ করার পর যে সংখ্যা পাওয়া যাবে সেটাই হবে ওই মোলে গ্রুপ বা শ্রেণী নাম্বার। তাহলে আমরা ভ্যানাডিয়ামের ইলেকট্রন বিন্যাস করে এর গ্রুপ বা শ্রেণী নাম্বার বের করব। আমরা দেখতে পাচ্ছি ভ্যানাডিয়ামের পারমাণবিক সংখ্যা 23। তাহলে আমরা ইলেকট্রন বিন্যাস করি 1s2 2s2 2p6 3s2 3p6 3d এর মধ্যে আমরা এখন ইলেকট্রন বসাবো না, এগুলো আসলে ইলেকট্রন বিন্যাসের কিছু নিয়ম। তারপর আমরা 4s অরবিটালে বসাবো। তাহলে মোট এখানে ইলেকট্রন কত হয়েছে, 2 2 4 6 10 12 18 20। তাহলে বাকি থাকে আরও 3, তাহলে এই 3 বসাই দিলাম। এখন কি করব, এস অরবিটালের ইলেকট্রন সংখ্যা এবং এই ডি অরবিটালের ইলেকট্রন সংখ্যা যোগ করব। যোগফল যেটা পাওয়া যাবে সেটাই হবে ভ্যানাডিয়ামের গ্রুপ বা শ্রেণী নাম্বার। তাহলে এস অরবিটালের ইলেকট্রন রয়েছে 2টি, ডি অরবিটালে রয়েছে 3টি। তাহলে 2 আর 3 যোগ করলে হয় 2 + 3 = 5। তাহলে ভ্যানাডিয়ামের গ্রুপ বা শ্রেণী নাম্বার হচ্ছে 5। আপনারা যদি আমার এই ক্লাসটি বুঝে থাকেন তাহলে আপনারা এই পরীক্ষাতে অংশগ্রহণ করবেন। এখানে আমি মাত্র 4টি এমসিকিউ রেখেছি এবং আমি শেষে এমসিকিউ এর অ্যান্সারগুলোও জানিয়ে দিচ্ছি। আপনারা কে কত নম্বর পেয়েছেন কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। 1 নম্বর প্রশ্ন, নিকেল পর্যায় সারণীর কোন গ্রুপে অবস্থিত? 2 নম্বর প্রশ্ন, আয়রন পর্যায় সারণীর কোন পর্যায়ে অবস্থিত? 3 নম্বর প্রশ্ন, কোন মৌলদ্বয় পর্যায় সারণীর একই গ্রুপে অবস্থিত? আর 4 নম্বর প্রশ্ন, কোন মৌলের ইলেকট্রন বিন্যাস দেওয়া আছে, মৌলটির গ্রুপ সংখ্যা আপনাদের বের করতে হবে। এখন আপনারা এমসিকিউগুলো সলভ করার পর আমার আনসারের সাথে মিলছে কিনা দেখেন এবং আপনারা কে কত নম্বর পেয়েছেন কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। ধন্যবাদ।